এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব 4 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই 5 পৃষ্ঠা। তো 5 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে 6 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই 7 পৃষ্ঠা। ঠিক আছে, তো পরবর্তীতে এই 8 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটা আমার নতুন চ্যানেল, আগের আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, ওটা অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি, তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরগুলোর উত্তর লিখি। মানে এখানে কি কাজ করছে, মানে কি কি কাজ হচ্ছে তা এখানে এর মধ্যে লিখবো। তারপর কেন কাজটি করা হচ্ছে সেটার উত্তর লিখবো। তারপর কিভাবে কাজটি করা হচ্ছে, জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে, সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, সেম কি করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, এই সব একই, মানে খালি ছবি কয়টা ভিন্ন, এখানেও ছবিটা ভিন্ন আর প্রশ্ন সব একই। তো এইগুলো কেন করা হচ্ছে আমরা উত্তরগুলোর মধ্যে লিখবো। আবার এই ছবিতে কি কি কাজ করা হচ্ছে, কেন করা হচ্ছে, তারপরে কিভাবে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে, তো সব উত্তর আমরা লিখবো। তো চলো আমরা 4 পৃষ্ঠার উত্তরটি দেখে নিই। তো এখানে দেখো প্রথম চিত্রে ম্যানগ্রোভ বন বা উপকূলীয় বনায়ন। তো কি কাজ করা হচ্ছে, উত্তর উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বা লোনা পানির বন তৈরিতে চারা গাছ রোপণ করা হচ্ছে। তারপরে কেন কাজটি করা হচ্ছে, আহ এই যে উত্তর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করতে এবং ভূমিক্ষয় রোধ করতে এই বনায়ন করা হচ্ছে। তারপর কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে, উত্তর গাছ বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সরাসরি সাহায্য করে। তো এখন দ্বিতীয় চিত্রটা দেখবো আমরা। তো দেখো এখানে দ্বিতীয় চিত্রে আছে বজ্র ব্যবস্থাপনা বা রিসাইক্লিং। তো এখানে কতে বলা হচ্ছে কি কাজ করা হচ্ছে, উত্তর কারখানায় প্লাস্টিক বা অন্যান্য বজ্রকে প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারযোগ্য করার কাজ রিসাইক্লিং করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, উত্তর পরিবেশে আবর্জনার পরিমাণ কমাতে এবং নতুন কাঁচামালের উপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক সম্পদ সাশ্রয় করতে এই কাজ করা হচ্ছে। তারপরে কিভাবে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে, উত্তর বজ্র পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়, রিসাইক্লিং করলে নতুন পণ্য তৈরির তুলনায় কম শক্তি ব্যয় হয়, ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে। এখন তৃতীয় চিত্র দেখবো। তো দেখো তৃতীয় চিত্র কনক্রিট ব্লক বা পরিবেশ বান্ধব ইট উৎপাদন। তো সেম প্রশ্ন, আর উত্তর হবে পোড়ানোর ইটের বদলে আধুনিক পদ্ধতিতে ক্লিন কনক্রিট ব্লক বা ফাঁপা ইট তৈরি করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, এটা হবে প্রথাগত ইটভাটায় প্রচুর জ্বালানি পোড়ানো হয় এবং চাষের মাটি নষ্ট হয়, তা বন্ধ করে পরিবেশ রক্ষা করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তারপরে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে, উত্তর এই ব্লক তৈরিতে আগুন জ্বালিয়ে ইট পোড়াতে হয় না, ফলে বিষাক্ত কালো ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়া বন্ধ হয়। এখন 4 নাম্বার দেখবো। এই যে প্রশ্ন 1, ফসল মাঠের পানি সেচ দেওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, উত্তর হবে এই যে ডিজেল বা বিদ্যুৎ চালিত পাম্পের বদলে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে খরচ কমাতে এবং পরিবেশ দূষণ রোধে এই কাজটি করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে, উত্তর সৌরশক্তি একটি জীবাশ্ম জ্বালানি বিহীন উৎস, এটি ব্যবহারে কার্বন নির্গমন শূন্য, যা জলবায়ু ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এই যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছি, ছবি 1, ছবি 2, তারপরে যে ছবি 3, ছবি 4, প্রত্যেকটি উত্তর কমপ্লিট। এখন আমরা খ নাম্বারের সমাধান করবো। এখানে বলেছে নিচের খালি করে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় ডান পাশে ঘরে লিখি। ঠিক আছে, এখানে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, কম এসি ব্যবহার, তো এটা তোমরা করণীয়, এটার উত্তর এখানে বলেছে এক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে এইগুলোর জন্য তোমাদের করণীয় কি তার মধ্যে লিখবা। ঠিক আছে, তারপরে আমাদের করণীয় কি, মানে এই দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেল গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ঘটে। তো এখানে আমাদের করণীয় কি তা আমরা লিখবো। এই ঘরেও তাই, কি আমাদের করণীয় তো তাই লিখবো। এখানে ঘর আছে কয়টা, 1, 2, 3টা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো ঘর আছে 5টা, এই যে দেখো 1, 2, 3,
4 5। ঠিক আছে, তো চলো আমরা 5টা প্রশ্নের উত্তর দেখে নিই। তো দেখো, 1 নাম্বার ঘরে বসবে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যের ব্যবহার। তো আমাদের করণীয় কি, মানে এখানে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যর ব্যবহার এটা লেখা আছে, এর মানে হচ্ছে এখানে পুরো রিডিংটা শুধু শুধু এখানে এত লেখার কোনো প্রয়োজন নাই, তাই লাস্টের টুকু এখানে লিখে বোঝানো হয়েছে যে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহার। তো এখানে করণীয় হচ্ছে অপ্রয়োজনীয় লাইট ফ্যান বন্ধ রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য ব্যবহার করা। তারপর 2 নাম্বার ঘরে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি। তো এই জায়গায় আরো রিডিং ছিল, আমি শুধু এতটুকু দিয়ে বুঝাইছি। তো 2 নাম্বার ঘরে এই পাশে বসবে ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে হেঁটে চলা বা সাইকেল ব্যবহারের অভ্যাস করা। 3 নাম্বার ঘর প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য। এখানে বসবে প্লাস্টিক ও পলিথিনের বদলে পাটের ব্যাগ বা পচনশীল পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করা। 4 নাম্বারে বসবে স্রোত, তো এটা তোমরা পড়ে নিও রিডিংটা। তো সৌরশক্তি ও বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি করা। তারপরে 5 নাম্বার ঘরে বসবে প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং বনভূমি রক্ষায় সচেতন হওয়া। তো এখানে কিন্তু আমি শুধু অর্ধেকও না, মানে শুধু একটুখানি লিখে বুঝাইছি, আর বাকিগুলো রিডিং আমি এখানে লিখি না, কিন্তু এত লিখে লাভ আছে, মেন আমাদের এখানে লেখা, তো এগুলো লেখা দেখাইছি। তো এরপরের অ্যান্সার আমরা দেখবো এখন। তো দেখো, আমাদের এই খ নাম্বারে 5টি ঘর ছিল, আমি কিন্তু 5টি ঘর উত্তর দেখিয়েছি। যেমন আমি এখান থেকে কতটুকু লেখা রেখেছি যে প্লাস্টিক আছে, তো প্লাস্টিক সম্পর্কে কতটুকু লিখেছি আর উত্তরটা এখানে লিখে দিয়েছি এরকম, ঠিক আছে। তারপরে দেখো, আমরা নেক্সটে চলে যাব। এই যে যেমন দেখো এখানে ভূমিধস, তো আমি এতখানি লেখার দরকার আছে, আমি শুধু ভূমিধস সম্পর্কে এতটুকু লিখে আর বাদ বাকি ডট ডট দিয়ে দিয়েছি, তার মানে এতখানি লেখা আমি এখন লিখি না, আর উত্তরটা লিখে দেখাইছি, ঠিক আছে। তারপর দেখো এখানে গ নাম্বারে কি আছে, নিচের বৃত্তিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা টিক চিহ্ন দেই, যে বৃত্তিগুলো একমত নই তা লিখি, কারণ সহ লিখি। তো এখানে টিক চিহ্ন প্রত্যেকটি ঘরে আমরা দিব, আর হচ্ছে একমত কি একমত নই তা আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো, এই যে 1 নাম্বার প্রশ্ন, আর প্রত্যেকটার মাঝে কিন্তু টিক চিহ্ন হবে, তোমরা টিক চিহ্ন দিয়ে নিও, ঠিক আছে। তো এখানে হবে প্রথমটার 1 নাম্বার ঘরে হবে একমত, দ্বিতীয়টার ঘরে হবে একমত নই, তৃতীয় নাম্বারে হবে একমত, তারপরে চতুর্থ নাম্বারে হবে একমত, পঞ্চম ঘরেও একমত, ষষ্ঠ ঘরেও একমত, এবং সরি 5 নাম্বার ঘরে একমত নই, 6 নাম্বার ঘরে একমত, 7 নাম্বার ঘরে একমত নই। তারপরে দেখো, এই 8 নাম্বার ঘরে হবে একমত নই, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো দেখো, আমাদের কিন্তু এই ঘ নাম্বার কমপ্লিট, ঠিক আছে। এই যে ঘ নাম্বারের এইগুলো সব কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে এসেছি 7 পৃষ্ঠায়, ঠিক আছে। তো দেখো এখানে 7 পৃষ্ঠায় আমাদের কি লেখা আছে। ঘ নাম্বারে আমাদের কি লেখা আছে, লেখা আছে নিজ এলাকায় জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় কি। মানে জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ সংরক্ষণের জন্য মানে আমাদের কি কি করণীয় তা আমাদের এর মধ্যে লিখতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই ছিল প্রশ্ন। উত্তর, আপনার এলাকায় পরিবেশ রক্ষায় আপনি নিচের পদক্ষেপগুলো নিতে পারেন। এই যে এগুলো: বৃক্ষরোপণ, বাড়ির আশেপাশে এবং রাস্তার ধারে বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া। বজ্র ব্যবস্থাপনা, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা। সচেতনতা বৃদ্ধি, পাড়ার বন্ধুদের নিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা। জ্বালানি সাশ্রয়, অপ্রয়োজনীয় ফ্যান লাইট জ্বালিয়ে না রাখা এবং আপনি অপচয় রোধ করা। উম, তারপরে বলেছে জলাশয় রক্ষা, এলাকার পুকুর বা খাল যাতে কেউ ভরাট বা দূষিত না করে সেদিকে নজর রাখা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। আহ, তো এই ছিল কিন্তু আমাদের 7 পৃষ্ঠার ঘ নম্বরের সমাধান। তো পরবর্তীতে এই 8 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।